সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে কালী পুজো, তো সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আর এদিকে দেখো, হ্যাঁ, আজকে আমাদের যেহেতু ভাত খাওয়া নেই, আমি দুপুরে খাওয়া দাওয়ার জোগাড় করতে লেগেছি। আর এদিকে মেয়ে সব রুমে রুমে আলপনা দিচ্ছে। ঠাকুর ঘরে দিল, আমি ঠাকুর ঘরে পুজোও সারা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি বাকি রান্না বান্না ওগুলো সেরে নেবো। এই দেখো, আমার পুজো করা হয়ে গেছে। হ্যাঁ, সকালে যে নিত্য পুজো সেটা করা হয়ে গেছে। এখানে মেয়ে আলপনা দিয়ে দিয়েছে। আর বাকি সব রুমে রুমেও দিয়েছে। এই দেখো, এখানেও দেওয়া হয়েছে সব জায়গায়। এবার সবগুলো তো আর শেয়ার করতে পারছি না এখন, তাহলে প্রত্যেকটা রুমে রুমে আমাকে ঘুরে ঘুরে দেখ। এই দেখো, ঠিক আছে, বুঝেছো, সব জায়গায়। যেহেতু আজকে লক্ষ্মী পুজো হয় সেই জন্য বাড়িতে আলপনা দেওয়া হয়। এই দেখো, আবার এখানেও এই যে দেখেছো, এখানেও আছে, এখনও বাকি আছে আলপনা দিতে। মোটামুটি সব আলপনাগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এখন চা বিস্কুট আর নিমকি নিয়ে বসেছি। এটা খাবো, নিয়ে দুপুরে খাওয়া দাওয়াগুলো একদম কমপ্লিট করে নেবো। আর এদিকে মেয়ে একটু রেস্ট নিচ্ছে, আলপনা নিয়ে নিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে। তারপরে আবার এইখানে এই রুমটাতে বড় করে এখন দেওয়ার ব্যাপার আছে। তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই। দেখো, এখানে নিমকি আর টোস্ট বিস্কুট, আর এখানে চা। মা এসেছিল তো মা নিমকি বানিয়ে নিয়ে এসছে, তো সেটাই নিয়ে বসেছি। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু এখন আমি বাকি আছি। দেখো বন্ধুরা, চাটা খেয়ে আমার রান্নার দিকে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার জোগাড় করতে। তো এখানে আজকে নিরামিষে চাউমিন বানাবো দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ, একবার ভেবেছিলাম শ্যামা চালের খিচুড়ি বানাবো, নিয়ে হাজব্যান্ড আর মেয়ে বললো না, অনেক দিন খাওয়া হয়নি, কি বলে নিরামিষের চাউমিন, তো সেটাই বানাও। তো এখানে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। আলু, ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর বিনস আছে। আর এই যে এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু আদা কুচি করে দিয়েছি আর লঙ্কা কুচি করে দেবো, এটা যখন ভাজবো তখন দেবো। তো চলো এখন ঝটপট বানিয়ে নিই। এই দেখো, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, দেখেছো, সবজি, বিনস, গাজর, আলু আর ক্যাপসিকামটা এটার মধ্যে নেই। আর এইখানে এই দেখো আদা একটু কুচি করে নিয়েছি, এটা ভাজতে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আদা কুচিটা হালকা ভেজে নেব, তারপরে এই আলু, বিনস এগুলো দিয়ে দেবো। এই দেখো, ক্যাপসিকামটা এখানে রাখা আছে, এটা ধুতে হবে। আর এই দেখো, চাউমিন সিদ্ধ করে নিয়েছি। আর এটা আলু চচ্চড়ি বানিয়েছি। তো এটা রাতের জন্য, রাতে যেহেতু লুচি হবে, তো আলু চচ্চড়িটা বানিয়ে রেখে দিলাম। তো চলো এখন এর মধ্যে এই যে এগুলো দিয়ে দিই, গাজর, বিনস এগুলো। তো এটা একটু দিয়ে দেবো, হালকা একটু হলুদ দেবো আর নুন টুন দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে, কারণ এটার মধ্যে তো কোনো সস টস পড়বে না। গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দেবো, তো এইভাবে বানাবো। চলো এখন এটা ভেজে নিই ভালো করে। দেখো বন্ধুরা, দুপুরে খাবার বানানো হয়ে গেছে, ওই যে নিরামিষ চাউমিন। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নেবো। আর ওইদিকে কাপড় জামাগুলো সব মেলা আছে, ওইগুলো সব তুলে নিতে হবে। আর মেয়ের সব আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একদম চান টান করে রেডি। তো চলো আর দেরি না করে, হ্যাঁ, সবাই এবার খাওয়া দাওয়া সেরে নিই। আর ওই 14 শাকটাও বানানো হয়ে গেছে, ওটা তো বানানোর পরে তারপরে সবাই অল্প অল্প করে মুখে দিয়ে নেওয়া হয়েছে। তো চলো, এই দেখো নিরামিষ চাউমিন রেডি। তো চলো আর দেরি না করে, এই যে লেবু করে লেবুর রস দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো মেয়ে বললো আমি সন্ধ্যেটা দিয়ে তারপরে পুজোটা সেরে নিই মা, কারণ আমাদের বংশে যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, আসলে বড়রা যেহেতু করে বংশে, সেই জন্য ঠাকুরের সামনে আমি ফল মিষ্টি দিয়ে নিবেদন করি। তো মেয়ে বললো তাহলে আমি পুজোটা করি। তো এই দেখো, ফল মিষ্টি কেটে, ফলগুলো কেটে মিষ্টি টিষ্টি সব রেডি করে দিয়েছে। এবার ও পুজোটা করে নিচ্ছে। তারপরে আমরা ঠাকুরের সামনে তারাকাঠি জ্বালিয়ে
তারপরে ছাদে যাই, বাজি টাজি পোড়াই। তো চলো এখন মেয়ের পুজোটা হয়ে যাক, হ্যাঁ, তারপরে ছাদে গিয়ে সব বাজি পোড়াবো, মোমবাতি ধরাবো, সব কিছু এগুলো করব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো মেয়ে এখন প্রদীপ দিয়ে এখানটা সাজাচ্ছে, আর আমরা সবাই এখন বসে আছি। ওদিকে পুজো সারা হয়ে গেছে, ছাদে মোমবাতি সাজিয়ে রেখে এসেছি। এটা সাজানো হয়ে গেলে তারপর মোমবাতিগুলো সব জ্বালানো হবে। দেখো সকাল দিকে তো মেয়ে আলপনা দিয়েছিল, সেগুলো তো দেখিয়েছি ঘরের চৌকাটে চৌকাটে যেগুলো দিয়েছিল। বড়টা তোমাদের দেখানো হয়নি, এটা মেয়ে বলেছিল প্রদীপ দিয়ে সাজাবে। তো লাইটটা অফ করে এত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে মোমবাতিগুলো চলো জ্বালিয়ে দিই। দেখো বন্ধুরা এই যে মোমবাতি ধরানো হচ্ছে, আর ছাদে এবছর লাইটটা দেওয়া হয়নি, সেই জন্য অন্ধকার। এই যে গোটা ছাদে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর হাওয়া চলছে তো নিভে যাচ্ছে মোমবাতিগুলো। তো চলো এখন দেখি কতক্ষণ জ্বলছে, আর বাজিগুলো পোড়াবো এবার। যে কটা বাজি আছে, এই বছর তো সেরকম বাজি কেনাও হয়নি, যে কটা বাজি আছে সেই কটাই এখন পোড়ানো হবে। তো চলো এখন হাজব্যান্ড নিচে আছেন, নিচে থেকে ওপরে আসবো, তারপর আর ওই দেখো টুটুদা আছে, আমি আছি আর মেয়ে আছে এখানে। হাজব্যান্ড এলে বাজি পোড়ানো শুরু হবে। সব মোমবাতি জ্বালিয়ে এখন বাজি পোড়া শুরু হলো। তো বেশি বাজি তো নেই, আগের বছরে কয়েকটা বাজি ছিল সেইগুলোই পোড়ানো হচ্ছে, কারণ এবছর তো বাজি কেনা হয়নি, যেহেতু হাজব্যান্ড গাড়ি চালিয়ে যেতে পারবে না সেই জন্য বাজি কেনা হয়নি। আগের বছরে কয়েকটা ছিল, সবগুলো ভালো করে জ্বলছিল না, দেখছো তো অনেক টাইম লাগছে। তাও মেয়ে রোদে দিয়েছিল, কিন্তু তা হলেও দেখছি ভালোভাবে জ্বলছে না। তো যাই হোক, যে কটা বাজে আছে সে কটা এখন পোড়ানো হয়ে যাবে, তারপরে আমরা নিচে গিয়ে প্রসাদ টোসাদ খাবো। চলো দেখতে থাকো। মেয়ে হাজব্যান্ডকে বলছিল বাবা বাজি পোড়াও, কারণ হাজব্যান্ড তো গুঁড়ি হয়ে চরকি টরকি জ্বালাতে পারবে না, কারণ গুঁড়ি হওয়া যেহেতু বারণ আছে। সেই জন্য হাজব্যান্ড মেয়েকে বললো এই বছর তুমি পোড়াও, হ্যাঁ সামনে বছর তখন আমি পোড়াবো। তো এই দেখো তারাকাঠিগুলো মেয়েকে ধরিয়ে মেয়ের হাতে দিচ্ছে। চলো দেখতে থাকো তোমরা। হয়নি হয়নি। আমরা যখন ছাদে বাজি পোড়াচ্ছিলাম তখন পাশের বাড়ি থেকে মেয়েটা বললো দিদি আমি যাবো তুমি দোকানে। তো মেয়ে আবার গেট খুলে দিল, তারপর দেখো আমাদের বাড়িতে এসে ছাদে সবাই মিলে একসঙ্গে বাজি পোড়ানো চলছে। তো চলো সবাই বাজিগুলো পুড়িয়ে নেওয়ার পরে তারপরে আমরা নিচে গিয়ে প্রসাদ টোসাদ খেয়ে তারপর রাতে খাবারের জোগাড় করবো। হ্যাঁ দেখো বন্ধুরা আমরা তো ছাদে বাজি পোড়াতে গেছিলাম, তারপরে মোমবাতি সব ছাদে দিলাম। তো সেই সব সেরে তারপরে রুমে এসে প্রসাদ খেলাম, প্রসাদ টসাদ খেয়ে আটা মাখলাম, হ্যাঁ কারণ রাতে খাবার বানানোর জন্য। এখন লুচি ভেজে এখন খেতে বসেছি। তো চলো এদিকে তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো পুজো মণ্ডপে, ওখানে পুজোটা দিয়ে এলো। তো এখন আমরা তারপরে এসে লুচি করা হলো, আমি বেলে দিলাম আর মেয়ে ভেজে নিল। হ্যাঁ এবার তিনজনে খেতে বসেছি, আর টুটুদাকেও দিয়ে দিয়েছি, টুটুদার খাওয়া হয়ে গেছে। তো চলো ঝটপট এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা গোছাগাছি করতে আছে। দেখো রাতের খাবারে আছে লুচি, সামাইয়ের পায়েস, আর এখানে আলু চচ্চড়ি। তো এই হচ্ছে রাতের খাবার। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মণ্ডপে। তো চলো এখন পুষ্পাঞ্জলি চলছে, হ্যাঁ একটু মণ্ডপটা ঘুরে আসি, তো তোমাদিকেও ঘুরিয়ে নিয়ে আসি, চলো দেখবে চলো। দেখো আমাদের পাড়ার পুজো মণ্ডপে চলে এসেছি, আর এসে দেখছি এখন পুষ্পাঞ্জলি চলছে, আর প্যান্ডেলটাও তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিলাম, দেখে নাও।
দেখো বন্ধুরা, ঠাকুর মণ্ডপ থেকে আমরা অনেকক্ষণ চলে এসেছি, এসে জামা কাপড় চেঞ্জ করে মেয়ে আর হাজব্যান্ড তো শুয়ে পড়েছে। হ্যাঁ, অনেকক্ষণ থাকলাম, আরতি দেখলাম, আর এখন বাজে 2:10। তো কিছুক্ষণ আগেই এসেছি। হ্যাঁ, আরতি দেখে টেকে তারপরে এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হ্যাঁ, ওষুধপত্র খেলাম। এবার চলো যাই ঘুমাতে, কারণ আজকে সারা দুপুরে এক ফোঁটাও রেস্ট হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।